দারাজে প্রোডাক্ট অর্ডার করার পর ক্যান্সেল করবেন কিভাবে সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। অনেক সময় দারাজে অর্ডার করার পর অর্ডার ক্যান্সেল করতে গেলে ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল এই অপশনটি চলে আসে। এছাড়া অনেক সময় আমরা পেমেন্ট করে ফেলি এবং পেমেন্ট করার পরে ওই অর্ডারটা ক্যান্সেল করতে চাই। সেক্ষেত্রে কিভাবে ক্যান্সেল করলে আপনার পেমেন্ট করা টাকা ফেরত পাবেন কিংবা এরকম অসুবিধার সম্মুখীন হলে যখন ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল অপশন আসে এক্ষেত্রে কিভাবে আপনি ক্যান্সেল করতে পারবেন সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এরকম সব ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, ডেসক্রিপশন দেওয়া লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। তো আর দেরি না করে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিওটি। ফার্স্টে দেখাবো সাধারণভাবে কিভাবে আমরা নর্মাল প্রোডাক্ট ক্যান্সেল করব সেটা অর্ডার করার পরে, এবং পরবর্তীতে এই সমস্ত সমস্যা আসলে সেক্ষেত্রে কিভাবে ক্যান্সেল করব সেটা দেখব। সো অবশ্যই ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করলে এরকম কিছু মিস করতে পারেন যেটার কারণে অর্ডার ক্যান্সেল করতে অসুবিধার সম্মুখীন হতে পারেন। সো ফার্স্টে নিচে ডান দিকে অ্যাকাউন্ট অপশনের উপর ক্লিক করবেন, এরপরে এই জায়গাটায় ভিউ অল অপশনে ক্লিক করে দিবেন। এরপরে দেখেন আপনি যতগুলো অর্ডার করেছেন সব প্রোডাক্ট এখানে শো করবে, এবং এখান থেকে যে প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের উপর টাচ করে দিতে হবে। এরপর প্রোডাক্টটা ওপেন হলে এখানে খেয়াল করলে দেখতে পাবেন ক্যান্সেল নামের একটা অপশন রয়েছে। সো আপনাকে এখান থেকে এই ক্যান্সেল অপশনের উপর ক্লিক করে দিতে হবে। ক্যান্সেল অপশনে ক্লিক করার পর আপনাকে আরেকটা পেজের মতো চলে আসবে এখানে, এবং এই পেজটাতে আসার পর এখানে আপনাকে সিলেক্ট করতে হবে কী কারণে আপনি প্রোডাক্টটা ক্যান্সেল করতে চাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে কী কারণে ক্যান্সেল করছেন সেটা সিলেক্ট করতে পারেন, অথবা যে কোনো একটা কারণ আপনি সিলেক্ট করে দিতে পারেন। এটা এতটা গুরুত্বপূর্ণ কোনো কিছু না। সো এখান থেকে আপনি যে কোনো একটা অপশন সিলেক্ট করে নেবেন। যে কোনো অপশন সিলেক্ট করে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন কনফার্ম নামের একটা অপশন রয়েছে। সো আমরা শিপিং ফি সিলেক্ট করলাম এবং কনফার্ম অপশনের উপর ক্লিক করে দিলাম। এরপর কমেন্টস অপশনে কী কারণে অর্ডারটি ক্যান্সেল করতে চাচ্ছেন কারণ লিখবেন, অথবা না লিখলে অসুবিধা নেই। যদি আপনি এই প্রোডাক্টের জন্য পেমেন্ট করে থাকেন তাহলে সাবমিট অপশনের উপরে এখানে পেমেন্ট রিফান্ডের জন্য অপশন শো করবে, এটার উপর ক্লিক করে আপনাকে সেটা সিলেক্ট করতে হবে। আর প্রোডাক্টের টাকা পরিশোধ থাকলে কিভাবে রিটার্ন রিকোয়েস্ট করবেন উপরে ডান পাশে আই বাটনে ভিডিও দেওয়া রয়েছে, ওটা দেখে নিলেই খুব সহজে করতে পারবেন। সো আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দিব, যেহেতু আমাদের ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার ছিল। সো সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছে। যদি আপনাদের এখানে আগে থেকে বিকাশ পেমেন্ট বা নগদে পেমেন্ট করা থাকে তাহলে উপরে যে আই বাটনের ভিডিওটা রয়েছে ওইটা দেখে ওই প্রসেস ফলো করে ক্যান্সেল করে আপনার টাকা আপনি ফেরত নিয়ে নিতে পারবেন। সো অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। যাই হোক, আমাদের এই প্রোডাক্টটা ক্যান্সেল হয়ে গিয়েছে অর্ডার, যেহেতু ক্যাশ অন ডেলিভারিতে ছিল। এখন আসবো আমরা ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল এই অপশনটি যদি আপনার ক্ষেত্রে শো করে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। প্রথমত ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল অপশনটি কেন আসে সেটা জানতে হবে। মূলত যখন আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করার পর সেলার এটাকে রেডি টু শিপ করে ফেলে, অর্থাৎ প্রসেস করার পরে রেডি টু শিপ করে ফেলে, তখন এই সমস্যাটা হয়। প্রোডাক্টের পাশে যতক্ষণ পর্যন্ত প্রসেসিং লেখাটা থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি এই অর্ডার এতক্ষণ যে প্রসেস দেখালাম ওই প্রসেস ফলো করে ক্যান্সেল করতে পারবেন। এর পরবর্তীতে যখন আপনি রেডি টু শিপ দেখবেন কিংবা সেলার যখন রেডি টু শিপ করে ফেলবে তখন এই ধরনের সমস্যাগুলো আসবে, প্রোডাক্ট ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল। সো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, প্রোডাক্ট যখন আপনার কাছে যাবে, আপনার বাসায় পৌঁছে যাবে, ডেলিভারি ম্যান আপনাকে ফোন দিবে। সেক্ষেত্রে আপনি যদি রিসিভ না করেন প্রোডাক্টটা, ডেলিভারি ম্যানকে বলে দেন যে আমি এই প্রোডাক্টটা নিতে চাচ্ছি না, সেক্ষেত্রে মূলত এটা ক্যান্সেল হবে। তবে আপনি যদি এভাবে বারবার অর্ডার করতে থাকেন তাহলে দারাজ কিন্তু আপনার অ্যাকাউন্টটাকে বন্ধ করে দিবে, এমনকি কোনো অর্ডার করতে পারবেন না, ভাউচার ইউজ করতে পারবেন না, কিংবা পরবর্তীতে এমন করতে পারে আপনার পুরো নেটওয়ার্কটাকেই দারাজ ব্লক করে দিবে। সেক্ষেত্রে আপনি দারাজ অ্যাপ ব্যবহার করে আপনার নেটওয়ার্কের আওতাধীন কোনো ডিভাইস থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না। সো বারবার এই কাজগুলো করবেন না। নর্মালি আপনি যতক্ষণ পর্যন্ত সেলার রেডি টু শিপ করবে না তার মধ্যে আপনাকে ক্যান্সেল করতে হবে, যে প্রসেসটা আমি এতক্ষণ দেখালাম এই প্রসেস ফলো করে। সেক্ষেত্রে আপনার আর এই সমস্যাগুলো হবে না। সো কখনোই এই জিনিসটা করবেন না, অর্ডার করার পরে যদি রেডি টু শিপ করে ফেলে তাহলে প্রোডাক্ট রিসিভ করবেন না, বারবার এই কাজটা কখনোই করবেন না। সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে এবং পরবর্তীতে দারাজ থেকে আর এভাবে অর্ডার করতে পারবেন না হয়তো, যদি দারাজ অ্যাকাউন্ট ব্লক করে ফেলে। তো ডেলিভারি ম্যানকে বলে প্রোডাক্ট রিসিভ না করার এই অপশন ছাড়া যখন এই প্রোডাক্ট ক্যান্সেলেশন নট অ্যাভেলেবল অপশনটি আসবে তখন আর কোনো উপায় নেই দারাজের প্রোডাক্ট ক্যান্সেল করার। সো আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে দারাজের প্রোডাক্ট অর্ডার করার পরে ক্যান্সেল করবেন সেটা। আর ভিডিওটা যদি ভালো লাগে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে চান সাবস্ক্রাইব করুন চ্যানেলটি, ভিডিওতে একটা লাইক দিবেন।